বাচ্চার কান্না। কি বাচ্চা? কাউরি তো দেখতেছি না। কার বাচ্চা? কান্দে না বাবা। আমি যাবো না, আমি কোনো দোষ করিনি। আমি যাবো না, আমি যাবো না। আমি কি করেছি? আমি কেন যাবো? বিশ্বাস করো না। কি হয়েছে? স্যার, শহরে এখানে সেখানে ঘোরাফেরা করে এমন মহিলাদের পুলিশে আটক করে জেলখানায় পাঠিয়েছে। ও তাদেরই একজন। না, আমি ওদের একজন নই। আমি নির্দোষ। তবু আপনারা আমাকে ধরে এনেছেন। অথচ আমার স্বামীকে যারা খুন করেছে তাদের বিচারটা আপনারা কেউ করতে পারলেন না। ভাগ্য আমার বুকের মানি, একমাত্র সন্তান সুলতানকে ও কেড়ে নিল। আমি অজ্ঞান হয়ে গেছে। এখনই ওনাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করুন। বাহ, কি সুন্দর ফুটফুটে বাচ্চা। কাদের তোমার বোন ছেলে সন্তানের খুব শখ ছিল, আল্লাহ সে আশা পূরণ করেছে। ঠিকই কইছেন মাস্টার সাহেব, নিজের পেটের সন্তানের তো ভাগ্য নাই। আপন সন্তানের মতো মানুষ করুন। আমি যা পারি নাই, মানে পরে আমরা লেখাপড়া শিখাই শিক্ষিত বানাবো। আপনার স্কুলে কিন্তু ভর্তি করতে হবে মাস্টার সাহেব। আরে হবে হবে, সব হবে। আগে হাঁটতে শিখুক, কথা বলতে শিখুক, তারপর। মাস্টার সাহেব, ভাবি সব তো পথই হয়েছে। আপনাকে যদি একটা মাইয়া হয়। কেন আমাকে পুলার লোকে বিয়ে দিবা নাকি? যাই কাদের, তোমার ভাবিকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে মাস্টার সাহেব, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। চলো, আসসালামু আলাইকুম। আহারে, কোন পাশানি এই মাসুম বাচ্চাদের ফালাইয়া দিছে কে জানে। ভাইজান, ভাইজান, কি হয়েছে? কি ব্যাপার? তুমি কি হয়েছে? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আর ভয় নেই। দীর্ঘদিন না খেয়ে খেয়ে শরীর একেবারে রক্তশূন্য হয়ে পড়েছিল। স্যার, আপনার টেলিফোন। জাস্ট এ মিনিট। আমার জন্য আপনি যা করেছেন সেদিন আমি জীবনেও শোধ করতে পারবো না। না না, এটা তো আমার কর্তব্য। আপনার দয়ার করুণা না পেলে এই সন্তানের মুখ আমি কোনোদিন দেখতে পেতাম না। আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। আপনার হাত দুটো আমার এই মাসুম বাচ্চার মাথায় রেখে একটু দোয়া করে দিন ভাইজান। এ কি, আপনার চোখে পানি? আজ থেকে 20 বছর আগে ঠিক এভাবে আমার চোখে পানির বন্যা নেমেছিল, কিন্তু বুকে পাথর বেঁধে সেই চোখকে মরুভূমিতে পরিণত করেছিলাম। কিন্তু আজ তোর এই দুধের সন্তানের মুখে পাষাণ পাথর মনটা গলে গেছে বোন। আগামী পরশু রিলিজ অর্ডার থাকলেও আরো 7 দিন বাড়িয়ে দিয়েছি। না না, তার আর দরকার হবে না। মানে আমি চাই আজই ওকে রিলিজ করে দিন। রোগিনীর শরীর এখনো দুর্বল। এই সময়ে ডাক্তার সাহেব কিছু মনে করবেন না, দুর্বলকে সবল করার দায়িত্ব আমার। আজ থেকে ও আমার ছোট বোন। আর